সাম্প্রতিক সময়ে হাম বা মিজেলসের আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। হাম বা মিজেলস অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ এবং এটি শিশুর মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। তাই হাম বা মিজেলস সম্পর্কে জানা খুব প্রয়োজন। আজকে আমরা কথা বলবো হাম বা মিজেলস সম্পর্কে। হাম কি? হাম একটি ভাইরাস বাহিত রোগ এবং এটি বায়ুবাহিত শ্বাসতন্ত্রের এক ধরনের সংক্রমণ। মূলত আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি এবং কথা বলার মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়ে থাকে। এই ভাইরাসটি বাতাসে বা অন্যান্য কোনো বস্তুতে লেগে থাকলে 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং একজন আক্রান্ত ব্যক্তি 12 থেকে 18 জন ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। কি কি লক্ষণ দেখা দিতে পারে? হামের লক্ষণ প্রকাশে 3 থেকে 4 দিন আগে থেকে একজন ব্যক্তি কিছু লক্ষণ প্রকাশ করতে পারে, যেমন তীব্র কাশি, সর্দি বা অনবরত নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া বা চোখ ওঠা ইত্যাদি। এছাড়া অতিরিক্ত জ্বর, গলা ব্যথা, গলায় অস্বস্তি, মুখের ভেতর ফোলা অংশে কপ্লিক স্পট, যেটি কিনা হামের নিশ্চিতকরণ এক ধরনের লক্ষণ। এছাড়া র্যাশ হতে পারে। 3 থেকে 4 দিন পরে র্যাশ মূলত মুখমণ্ডলে, তারপরে বুক এবং শরীরে এবং পরবর্তীতে হাত এবং পায়ের তালুতে হয়ে থাকে। কারা বেশি ঝুঁকিতে থাকে? গর্ভবতী নারী, যারা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি বা কেমোথেরাপি নিচ্ছেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা হাম বা মিজেলসে ঝুঁকিতে থাকেন। হাম বা মিজেলস হলে কি কি ধরনের জটিলতা তৈরি হয়? হাম বা মিজেলস হলে 30% ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা হতে পারে। এর মধ্যে নিউমোনিয়া, যেটি কিনা শিশু মৃত্যুর অন্যতম একটি কারণ বা অনেক জটিলতার একটি কারণ। এছাড়া অপুষ্টি, ডায়রিয়া, যেটি কিনা শিশুকে মারাত্মক দুর্বল করে দেয়। চোখের বিভিন্ন স্থায়ী সমস্যা বা অন্ধত্ব। এছাড়া মস্তিষ্কের বিভিন্ন প্রদাহ, যেমন এনকেফালাইটিস, যেটি কিনা শিশু মৃত্যুর কারণ বা পঙ্গুত্বেরও একটি কারণ হতে পারে। চিকিৎসা কি? হামের মূলত চিকিৎসা হলো প্রতিরোধ এবং এই প্রতিরোধ করতে টিকা প্রদানই একমাত্র পন্থা। বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে 9 মাস এবং 15 মাস বয়সী সকল শিশুকে 2 ডোজ মিজেলস এবং রুবেলা এমআর টিকা প্রদান করা হয়ে থাকে। তাই আপনার শিশুকে টিকা নিশ্চিত করতে হবে। এছাড়া হামের আক্রান্ত হয়ে গেলে সেই ব্যক্তিকে উচ্চমাত্রার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, যেটি কিনা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের জটিলতা থেকে রক্ষা করে। এছাড়া আক্রান্ত শিশুকে ঝুঁকিপূর্ণ ব্যক্তির কাছ থেকে দূরে রাখতে হবে। র্যাশ ওঠার পর 5 দিন পর্যন্ত তাকে আইসোলেশনে বা পৃথকীকরণ করতে হবে। হাত ধোয়ার অভ্যাস করতে হবে। মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতে হবে। মনে রাখবেন, হাম বা মিজেলসের কোনো সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল নেই, তাই এর যে উপসর্গ সেগুলোর চিকিৎসাই একমাত্র ভরসা। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগীকে চিকিৎসা করতে হবে তার উপসর্গ সহ। সর্দি, কাশি এবং অন্যান্য উপসর্গে চিকিৎসা নিতে হবে চিকিৎসকের পরামর্শ মতো। এছাড়া চিকিৎসকের পরামর্শ ব্যতীত বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না। আক্রান্ত ব্যক্তিকে প্রচুর পরিমাণে তরল খাবার, সুষম এবং পুষ্টিকর খাবার, স্যুপ, ফলের রস ইত্যাদি খেতে দিতে হবে। মনে রাখবেন, টিকাই এই হাম বা মিজেলস প্রতিরক্ষার একমাত্র হাতিয়ার। তাই আপনার শিশুকে রক্ষা করার জন্য টিকা নিশ্চিত করুন এবং অন্যকেও সচেতন করুন।